আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব মার্কেটিং স্ট্রাকচার কি এবং কেন এটি ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কিভাবে মার্কেটিং স্ট্রাকচার বুঝে ভালোভাবে আমরা ট্রেড নিতে পারবো। মার্কেট স্ট্রাকচার মূলত তিন প্রকার: আপ ট্রেন্ড বুলিশ মার্কেট, ডাউন ট্রেন্ড বেয়ারিশ মার্কেট, সাইডওয়াইজ বা রেঞ্জ মার্কেট। এটা হচ্ছিল ইউরো ইউএসডির 5 মিনিটের মার্কেট, 5 মিনিটের চার্ট। এখান থেকে আমরা অ্যানালাইসিস করব। এটা ছিল বেয়ারিশ এবং আপ ট্রেন্ড মার্কেটে আছে। দেখেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে মুভ করছে। এটা ছিল হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। আপনাদের সুবিধার্থে আমি পাশে আরেকটি চার্ট দেখাচ্ছি, যেখানেও মার্কেট হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করেছে। মার্কেট এখান থেকে হায়ার হাই, হাই লো, হায়ার হাই, হাই লো, হায়ার হাই, আপ ট্রেন্ড একটা বুলিশ মার্কেট ক্রিয়েট করেছে। তো আমরা এখন এইখান থেকে আসলে আমাদের কি বাই ট্রেড প্ল্যান করব, বাইং সেটআপের জন্য অপেক্ষা করব। এখন কি আমরা এইখান থেকে বাই করব নাকি এখান থেকে নাকি এখান থেকে? মার্কেট যখন এরকম হাই লো, হাই লো, হায়ার হাই ক্রিয়েট করে, তখন আমাদের অবশ্যই বাইং সেটআপের জন্য ট্রেড প্ল্যান এক্সিকিউট করতে হবে। এখন প্রত্যেকটা হাইয়ের উপরে যখন ব্রেকআউট দিবে, এই যে নিচের জায়গা যে রিট্রেসমেন্টটা করেছে বা পুলব্যাক, এইখান থেকে আমাদের বাইং অপশন ট্রেড প্লেস করতে হবে। যখন মার্কেট এরকম লোয়ার লো ক্রিয়েট হাই লো ক্রিয়েট করবে, আমাদের এখান থেকে মূলত বাইং ট্রেড সেটআপ প্ল্যান এক্সিকিউট করতে হবে। যখনই উপরের হাইকে ব্রেকআউট দিবে, এই হাইগুলোকে ব্রেকআউট দিবে, যখন মার্কেট এই যে নিচে যে জায়গাগুলো থেকে আসবে, এখান থেকে আমরা সুন্দর মতো বাইং সেটআপ ট্রেড এক্সিকিউট করব। আদারওয়াইজ আমরা কখনোই এর ব্যতীতে কখনোই আমরা ট্রেড প্লেস করব না। আর ট্রেডের এই আমাদের এসএল থাকবে ঠিক যে লোয়ার হাই লো যে ক্রিয়েট করেছে এই লোয়ারের নিচে, এবং টার্গেট থাকবে আমাদের যে হাইটা প্রিভিয়াস যে হাই আছে সেই হাইয়ের এক্সাক্ট উপরে। তো এইভাবে হচ্ছিল আমরা বাইংয়ের জন্য বাই ট্রেড এক্সিকিউট করব। রাখবেন অবশ্যই যে হায়ার হাই আছে সেই হায়ার হাইকে ব্রেকআউট দেওয়ার পরে যখন পুল ব্যাক দিবে বা রিট্রেসমেন্ট করবে, তখনই আমরা এই যে এরকম সেট আপে সুন্দর মতো বাই সেট আপ এক্সিকিউট বা বাই ট্রেড আমরা এখান থেকে নিব। আশা করি বুঝতে পেরেছেন।